আজকে আমরা শুনব এক দারুণ মজাদার গল্প। গল্পের নাম সাবস্ক্রাইবের জাদু আর টুনটুনের অভিযান। তোমরা কি জানো একটা জাদুর ঘণ্টা আছে যেটা বাজলেই আকাশ থেকে রঙিন তারা ঝরে পড়ে? আজ আমি তোমাদের সেই ঘণ্টার গল্প শোনাবো। কিন্তু গল্পটা শোনার আগে একটা ছোট্ট কাজ করতে হবে, তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে তোমরা গল্পের জাদুর দরজা খুলে ফেলবে আর টুনটুনের সাথে রঙিন অভিযানে যেতে পারবে। এক ছিল ছোট্ট খরগোশ, নাম তার টুনটুন। টুনটুন খুব দুষ্টু, আবার খুব কৌতূহলীও। সে প্রতিদিন নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করত। একদিন বনের ভেতর হাঁটতে হাঁটতে সে একটা ঝকঝকে ঘণ্টা পেল। ঘণ্টাটা ছিল জাদুর, যেই বাজানো হয় সঙ্গে সঙ্গে রঙিন প্রজাপতি উড়ে আসে আর মিষ্টি গান গাইতে থাকে। টুনটুন ঘণ্টা বাজাতেই চারপাশে আলো ঝলমল করে উঠল। বনের সব প্রাণী এসে বলল, ওহ টুনটুন, তুমি আমাদের আনন্দ এনে দিয়েছ। কিন্তু ঘণ্টার একটা নিয়ম ছিল, যদি সবাই একসাথে আনন্দ ভাগ করে নেয় তবে ঘণ্টা আরও উজ্জ্বল হয়ে ওঠে। তখন টুনটুন বলল, বন্ধুরা, তোমরা যদি আমার সাথে থাকতে চাও তবে সবাইকে একসাথে সাবস্ক্রাইব করতে হবে এই জাদুর ঘণ্টায়। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, সাবস্ক্রাইব মানে কি? টুনটুন হেসে বলল, মানে হলো আমরা সবাই প্রতিজ্ঞা দেব যে একে অপরের সাথে থাকব, গল্প শুনব আর আনন্দ ভাগ করব। প্রাণীরা হাততালি দিয়ে বলল, আমরা সাবস্ক্রাইব করলাম। ঘণ্টা তখন আরও উজ্জ্বল হয়ে উঠল আর আকাশ থেকে রঙিন তারা ঝরে পড়ল। এরপর টুনটুন আর তার বন্ধুদের শুরু হলো নতুন অভিযান। তারা গেল জাদুর নদীর ধারে, যেখানে পানির ভেতর রঙিন মাছ গান গাইত। তারা গেল ফুলের পাহাড়ে, যেখানে প্রতিটি ফুল গল্প বলতো। আর প্রতিদিন নতুন নতুন জায়গায় গিয়ে তারা আনন্দে মেতে উঠত। কিন্তু প্রতিবারই টুনটুন বলতো, বন্ধুরা সাবস্ক্রাইব করে থাকো, না হলে আমাদের গল্প থেমে যাবে। সবাই সাবস্ক্রাইব করে থাকতো আর গল্প চলতে থাকতো। গল্পের শিক্ষা: সবাই মিলে আনন্দ ভাগ করলে সুখ আরও বেড়ে যায়। একা থাকলে জাদুর ঘণ্টা তেমন উজ্জ্বল হয় না, কিন্তু সবাই একসাথে থাকলে তা আরও সুন্দর হয়ে ওঠে। আজকের গল্প এখানেই শেষ। তোমরা কি মজা পেয়েছো? টুনটুন আর তার বন্ধুদের মতো তোমরাও যদি প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে চাও তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমরা গল্পের জাদুর দরজা খুলে ফেলবে আর প্রতিদিন নতুন অভিযানে যেতে পারবে। আবার দেখা হবে পরের গল্পে।